জামাত ইসলামের 24-এর এই জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনে অংশগ্রহণ করার একমাত্র কারণ হলো 71 সালের কলঙ্ক কোনোভাবে যেন তারা আরেকটা দিয়ে রিপ্লেস করতে পারে, অর্থাৎ 24-এর গণঅভ্যুত্থান। তারা যদি 24-এর গণঅভ্যুত্থান দিয়া 71-এর কুকর্ম রিপ্লেস করতে পারে তাহলে তাদের জন্য সফল মিশন। এই জন্য তারা 24-এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। আপনারা তো দেখেছেন তারা কিভাবে অংশগ্রহণ করেছে। সাদেক কায়েম সরাসরি আওয়ামী লীগের, ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি তারা ফেসবুক লাইভে এসে ঘোষণা দেয় যে তাদের সক্রিয় কর্মী ছিল এই সাদেক কায়েম। ছাত্রলীগ থেকে যারা এসেছে তারা হয়ে গেছে জামাতের, অর্থাৎ ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং জামাত শিবির সব একাকার। দেখেন না, সেই জন্য তো জামাতে ইসলাম তাদের কোনো কমিটি প্রকাশ করতে পারে না। কারণ কমিটি কিভাবে প্রকাশ করবে? সেই কমিটির সবই তো হলো ছাত্রলীগের, সবই তো আওয়ামী লীগের, সব স্বেচ্ছাসেবক লীগের, যুবলীগের, কোনোটা তো জামাতের নিজস্ব ব্যক্তি না। এরা তো বিভিন্ন জায়গা থেকে আসছে, সেই জন্য তারা কোনো কমিটি প্রকাশ করতে পারে না, কোশ্চিন কালেও তারা পারবে না। কারণ তারা আওয়ামী লীগ পুনর্বাসন করছে, ছাত্রলীগ পুনর্বাসন করছে। জামাতে ইসলাম হলো বাংলাদেশের সব থেকে একটা বাজে রাজনৈতিক দল। যদি বলেন আপনি এই কথা কেন বললেন, আপনারা তো জানেন যে গোছানো রাজনৈতিক দল। গোছানো রাজনৈতিক দল কখন হয়? একটা পরিবারে যখন 5 জন মানুষ থাকে, বাবা যা হুকুম দিবে কি মা যা হুকুম দিবে সেটাই বাস্তবায়ন হবে, স্বাভাবিক বিষয়। তবে একটা পরিবারে যদি 100 জন মানুষ সদস্য হয় তখন সেটা কি কোনোভাবে আপনি গোছানো বলতে পারেন না, অগোছানোই আপনাকে বলতে হবে। কারণ আপনি জানবেনই না কে কখন আসছে, কে কখন খাইতেছে আর কে কখন ঘুমাচ্ছে। তাদের লোকই নাই, লোকবলই নাই, তারা আবার গোছানো হয় কিভাবে? দেখছেন তো। এখন যদি বলেন যে জামাতের অনেক লোক অনেকগুলো আসন পেয়ে তারা ক্ষমতার চেয়ারে বসেছে, অনেক এমপি হয়েছে, এটা আসলে বলবো ডাহা মিথ্যা কথা। কারণ যমুনা টেলিভিশনের একটা সাক্ষাৎকারে আমরা দেখলাম জামাত বিভিন্নভাবে আওয়ামী লীগের নেতাদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে নির্বাচনের আগ মুহূর্তে বাড়িতে নিয়ে আসছেন এবং আয়না বলছেন যে তোমরা রাজনীতি করো, তোমরা আমাদেরকে ভোট গুলে দাও, তোমাদের এখন রাজনীতি করতে হবে না, আমরা ক্ষমতায় আসতেছি, আমাদের সব জায়গায় চুক্তি হয়ে গেছে, তোমরা আমাদেরকে সাপোর্ট করো, ভোট দাও, আমরা তোমাদেরকে নিরাপত্তা দিব। যখন তাদেরকে এই কথাগুলো বলছে, তারা ভোট তো আইসা দিছে, আওয়ামী লীগের ভোটগুলো পায়া তারা কিছু আসন পাইছে, এরপরে তাদেরকে ভুলে গেছে, এখন তারা ডালে ডালে খালে খালে ঘুরে। এই হলো তাদের অবস্থা। অর্থাৎ আওয়ামী লীগ পুনর্বাসনের মিশন তারাই শুরু করেছিল।